এনসিপির মার্চ টু জুলাই পদযাত্রা গোপালগঞ্জ যাচ্ছে না। শুধু গোপালগঞ্জ না, তারা আজকে ঘোষণা করেছে আরো কয়েকটি জেলায় বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রামের আনোয়ারা সহ আরো কয়েকটি জায়গায় তারা যাবে না, সেই ঘোষণা তারা দিয়েছে। এখন কথা হচ্ছে যে তারা মানে কেন এইরকম বীররা, তারা বিপ্লবীরা তাদের পদযাত্রা কেন তারা এই স্থগিত করল? সে কারণগুলো তো মানুষকে জানতে হবে বা মানুষ জানতে চায়, তাই না? আজ আমরা দেখলাম যে তারা তাদের কর্মসূচি শুরু করেছে। মাসব্যাপী কর্মসূচি আজকে তারা শুরু করেছে গাজীপুরের কালীগঞ্জ থেকে। সেই গাজীপুরের কালীগঞ্জে আমরা দেখলাম ১ থেকে ১৫০ লোক হবে। সেই ১ থেকে ১৫০ লোক নিয়ে তারা এই পদযাত্রাটি করেছে। আমি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার চেষ্টা করলাম। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এগুলো আসলে আ তেমন একটা মানুষের আগ্রহ দেখিনি বা তাদের এই পদযাত্রা নিয়ে। তখন আমি গণমাধ্যমগুলোর Facebook পেজগুলো দেখলাম। সেখানে আমি যমুনা এবং ৭১ এর ভিডিও ফুটেজগুলো দেখলাম। সেখানে ওই যে বললাম ১ থেকে ১৫০ তাও বেশিই হবে যতটুকু বললাম। এই মানুষ নিয়ে তারা এই পদযাত্রাটি করছে। তো তাদের এই সভায় কেন মানুষের সম্পৃক্ততা নেই? কোন মানুষের আগ্রহ নেই কেন? কেন তাদের ডাকে যে ২ বছর আগে এত মানুষ জড়ো হয়েছিল, এখন নাই কেন? এখন নাই এই কারণে, সেটি হচ্ছে যে তাদের যে আ এক কথায় তাদের যে মুনাফেকি, সেই মুনাফেকি আসলে জনগণ ধরে ফেলেছে। তারা যে বঙ্গবন্ধুর কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, বাং মু এসব আ ভাবে মানুষকে বিভ্রান্ত করেছিল। করে তারা তাদের যে কর্মকাণ্ড দেখিয়েছে, সেটি আসলে মানুষ আর আসলে নিচ্ছে না। এছাড়াও তারা এই ২ বছরে তারা যে দুর্নীতি করেছে, আপনারা জানেন যে সুইস ব্যাংকে ৪১% অর্থ জমা পড়েছে এবং বাংলাদেশের শুধুমাত্র সেবা খাত থেকে তারা ১২,০০০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে তাদের সময়ে এবং তাদের যে উপদেষ্টারা ছিল তাদের দুর্নীতির ফিরিস্তি আসলে দিলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সবকিছুই আমরা আসলে দেখেছি এবং তাদের যে অনিয়ম, তাদের যে ঔদ্ধত্য সবকিছু বাংলার মানুষ কিন্তু আসলে সেটি গ্রহণ করেনি। তার জন্যই তাদের ১ম যে পদযাত্রা সেটি আসলে আজকে ফ্লপই বলা যায় এক কথায় যে এটা তারা ফ্লপ খেয়েছে। এবং আমরা যদি দেখি যে ১ বছর আগের ঘটনা, সেই গোপালগঞ্জের ঘটনা যেখানে ৫ জন মানুষকে জীবন দিতে হয়েছিল, তারা গোপালগঞ্জ গুঁড়িয়ে দিতে গেছিল। সেইটি নিয়ে তাদের সাথে যে বিষয়টি দাঁড়িয়েছিল এবং সেখানে আমাদের সেনাবাহিনীর যে মুখোমুখি অবস্থান, সেই অবস্থানের কারণেই এই ৫ টি জীবন তাদেরকে দিতে হয়েছিল এবং আমি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। তো তারপরে আমরা দেখলাম গোপালগঞ্জ থেকে তারা সেনাবাহিনীর এপিসিতে করে পালিয়ে এসেছিল ঢাকাতে। তো সেরকম একটি পরিস্থিতিতে এবার তারা বাদ দিয়েছে এবং আরো দেখলাম যে আজকে দেখলাম চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গায় খাগড়াছড়ি, বান্দরবান আগেই বলেছি যে এসব জায়গাগুলো তারা পদযাত্রা স্থগিত করেছে। কথা হচ্ছে যে মাত্র আ এই ২ বছরে তাদের এই অবস্থাটা কেন হলো? তাদের কি এখন কোনো বাহিনী নিরাপত্তা দিচ্ছে না? না কি হয়েছে? ঘটনাটা কি? আসলে বিষয়টি হচ্ছে যে ওই যে বাংলায় একটা কথা আছে, প্রবাদ আছে যে, "ছাগল নাচে খুঁটির জোরে।" এখন খুঁটির জোর আসলে নাই। তার মানে সেনাবাহিনী এখন তাদের সাথে নেই, সেটি স্পষ্ট। এই কারণে তাদের এখন আর সেই জোর নাই। সেইজন্য তাদের এই নাচানাচিও এখন আসলে বন্ধ হয়ে যাচ্ছে। তো তাদের এই নাচানাচি এই সামনের দিনগুলো কেমন হয়, এই ১ মাস ব্যাপী তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রায় তাদের যে কর্মসূচিগুলো নিশ্চয়ই আমরা দেখতে চাই। সেখানে মানুষের সম্পৃক্ততা কতটা আসে, মানুষ কেমনভাবে তাদেরকে গ্রহণ করে, সেটি এখন দেখার অপেক্ষায়। দর্শক, আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত জানাতে ভুলবেন না।